মঙ্গলবার মধ্যরাত রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ ও ভাঙচুর করে একদল লোক। দরজা ভেঙে তারা বাসাটিতে ঢুকে পড়ে এবং লুটপাট চালায়। তাদের দাবি, ওই বাসার ভেতরে বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দস্যুরা লুকিয়ে আছে। তবে সেখানে কিছুই পাওয়া যায়নি। তাই প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের দোসর খোঁজার অজুহাতে এই অভিযান চালানো ছাত্র জনতা আসলে কারা? আর প্রশাসন থাকতে তাদেরকে এ দায়িত্ব কে দিল? বারবার কেন একই ঘটনা ঘটছে? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার রাত 10:30টার দিকে স্বৈরাচার শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়ি ঘেরাও করে বিপ্লবী ছাত্র জনতা। স্থান গুলশান 2 শাহাবুদ্দিন পার্কের পাশে। প্রতিনিধি টিমের সমন্বয়ক রাজীব বেনামে এমন একটি খুদে বার্তা আসে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পরে রাত 11:30টার দিকে সেখানে দেখা যায় গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে মিছিল নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতার নামে একদল মানুষ। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। এরপর বাড়িটির 5 তলার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্র জনতা নামে একদল মানুষ। শুরু হয় লুটতরাজ। তছনছ করে খুঁজতে শুরু করেন টাকা। ভেঙে ফেলেন আলমারি, ওয়ার্ড্রব, লাগেজ থেকে শুরু করে সবকিছু। এ সময় বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ.টি. ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে জেনে তারা এসেছেন। সেই সঙ্গে তারা শুনেছেন এখানে ছাত্র জনতার হত্যাকারী আওয়ামী লীগের দোসররা আছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে কেন প্রবেশ করলেন, এমন প্রশ্নের জবাবে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। ছাত্র জনতা সবার সেখানে, যেখানে আওয়ামী লীগের যারা এই বিভিন্ন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে, এই সংবাদ আমরা পাইছি। না, আমরা এখানে কিছু পাই নাই, কিন্তু দোতলা আমরা এখনো শুনতেছি যে দোতলা আছে। পরে রাত 12টার দিকে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। কিছুক্ষণ পর ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীও। পুলিশ গণমাধ্যম কর্মীদের বাইরে রেখে টানা 1.5 ঘন্টা বাড়িতে প্রবেশকারী কিছু ব্যক্তির সাথে কথা বলেন। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়েই ছাত্র জনতা পরিচয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। ওই ঘটনায় মঙ্গলবার রাত থেকেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়ে অনেকে তাদের পরিচয় জানতে চেয়ে পোস্ট করেন। এদিকে তল্লাশির নামে বাসা তছনছ ও ভাঙচুরের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 5 মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আটককৃতরা হলেন শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহমেদ। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতাপুত্র। তদন্তে জানা যায়, শাকিল আহমেদ একসময় বাড়িটিতে কেয়ারটেকারের কাজ করতেন। ওই বাড়িটিতে শত কোটি টাকা পাওয়া যেতে পারে এমন তথ্য দিয়ে তিনি মূলত জনতাকে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উস্কানি প্রদান করেন। এর আগে সোমবার রাত 10:30টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করেন। পরবর্তীতে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এ মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও সতর্ক করেছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয়। এসআই রাজ, এটিএন নিউজ।